প্রথমে দিয়ে দিব আস্ত জিরা, এরপর দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচটা বেশি দিতে হবে। এরপর এই পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2টো তেজপাতা এবং একটা আস্ত দারচিনি দিয়ে নিয়েছি। এখন এগুলো ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলোকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। দেখুন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। এখন এই মশলাগুলোও ভেজে নিব। এখন দিয়ে দিব আলু। আলুটা আমি সেদ্ধ করে চটকিয়ে রেখেছিলাম। চটকানোর পর এর মধ্যে হালকা পানি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আলুটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আলুটা এমনভাবে কষাতে হবে যেন আলুর কাঁচা কাঁচা স্মেলটা না থাকে। দেখুন আলুটা আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন আলুটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি ঢেকে দিব। বলক আসা পর্যন্ত এটাকে আমি ঢেকে রাখবো। আলুটা আমার বলক এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির মাংস। আপনারা তো কম বেশি সবাই মুরগির মাংসটা রান্না করতে পারেন। যদি আপনারা মুরগির মাংস রেসিপিটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। দেখুন এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এখন এটাকে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব।